মোটামুটি প্রায় 4.5 লক্ষ টাকা ওনাকে দিয়েছি এবং পুরো পেপারস আমার কাছে মজুদ আছে। বিতর্ক যেন পিছু ছাড়ছে না। তৃণমূলের বিরুদ্ধে একের পর এক বিতর্কিত ভিডিওর পর এবার অর্থের বিনিময়ে চাকরি এবং মিথ্যে কেসে বিজেপি কর্মীকে ফাঁসিয়ে দেওয়ার সরাসরি চিরকুট, তাও আবার সরকারি দফতরের সিল এবং পদস্থ আধিকারিকের সই সহ চিরকুটপত্র। কুমারগঞ্জের বিধায়ক তথা তৃণমূলের চেয়ারম্যান তোরাফ হোসেন মণ্ডল এবং আরেক তৃণমূল নেতা মফিজউদ্দিন মিয়া এর নামে উল্লেখিত সেই চিরকুট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বালুরঘাটের সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। জানিয়ে ফের রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাঞ্চল্য। বিদ্যুৎ দফতরের কুমারগঞ্জ স্টেশন ম্যানেজারের সিল এবং সই করা সেই চিঠিতে রয়েছে যে মফিজউদ্দিন বাবুর নির্দেশ মতো চাকরি নিয়োগের জন্য 6,52,000 টাকা বুঝে পাওয়া এবং বিধায়কের নির্দেশ মতো বিজেপির মণ্ডল সভাপতির বিরুদ্ধে বিদ্যুৎ চুরির মিথ্যে কেস দেওয়ার উল্লেখ রয়েছে। এমনকি একথাও উল্লেখ রয়েছে মিথ্যে মামলার সেই কেসে আদালত বিজেপি কর্মীর সপক্ষে আদালত যে রায় প্রদান করেছে। প্রসঙ্গত, সম্প্রতি পরপর 2 দিন কেন্দ্রীয় মন্ত্রী ড সুকান্ত মজুমদার সোশ্যাল মিডিয়ায় বালুরঘাট কলেজের ইউনিয়ন ঘরে মদ্যপান এবং বালুরঘাট ল কলেজে এক ছাত্রকে জামার কলার ধরে টেনে মাঠে নিয়ে যাওয়ার ভিডিও পোস্ট করেছিলেন। এবার অর্থের বিনিময়ে নিয়োগ এবং বিরোধী দলের কর্মীকে মিথ্যে মামলায় ফাঁসানোর তথ্য পোস্ট করায় পুনরায় সরগরম রাজনৈতিক মহল। এ বিষয়ে বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, না এটা আমরা পেয়েছি একটি ডকুমেন্ট, সেই ডকুমেন্টে দেখা যাচ্ছে একটি জনৈক আধিকারিক তার প্যাডে সিল দিয়ে সেখানকার বিধায়ককে লিখে পাঠাচ্ছে যে আপনি যাদেরকে চাকরির জন্য পাঠিয়েছিলেন তাদের কাছ থেকে 3 লাখ টাকা, এত টাকা, 3 লক্ষ টাকা এত নেওয়া হয়েছে। শুধু তাই নয়, তার সাথে সাথে আমাদের বিজেপির এসটি মোর্চার সভাপতি যিনি আমার জেলার, তাকে মিথ্যে বিদ্যুতের বিলের মামলায় ফাঁসানো হচ্ছে সেটা পর্যন্ত লেখা হচ্ছে। এই চিঠি আমরা জনসমক্ষে এসে প্রকাশ করে আমরা আরেকবার প্রমাণ করে দিলাম যে তৃণমূল কিভাবে চাকরি বিক্রি করে, যেখানে বেকার যুবকরা চাকরি পাচ্ছে না পড়াশোনা করে, সেখানে এইভাবে চাকরি বিক্রি হচ্ছে। শুধু তাই নয়, বিরোধী দলের রাজনৈতিক নেতাদেরকে এইভাবে ফাঁসানো হচ্ছে। যদিও পুরো বিষয়টি উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে এবং চিরকুটটি সম্পূর্ণরূপে মিথ্যে বলে দাবি করেছেন মফিজউদ্দিন মিয়া। তিনি সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন যে বিষয়টি নিয়ে সুকান্ত মজুমদারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হবেন। ঠিকাদার নিয়োগ করার অধিকার স্টেশন ম্যানেজারে কখনো থাকে না, সেই জন্য ওখানে এক ফোঁটা কোনো জায়গায় রিক্রুট করার অধিকারও আমাদের স্টেশন ম্যানেজার কোনো জায়গায় থাকে না, শুধু কুমারগঞ্জ নয় কোনো জায়গায় থাকে না। তাহলে এই অভিযোগটাও ভিত্তিহীন। আর আমি এই জায়গায় বলবো যে আমিও আপনাদের মাধ্যমে বার্তা দিচ্ছি, উনি জনসমক্ষে এই ব্যাপারটা নিয়ে ভুল স্বীকার করুক অথবা উপযুক্ত প্রমাণ দর্শন করুক। নাহলে আমি কিন্তু আমার নেতৃত্বের সঙ্গে কথা বলেছি, আমি উকিলের সঙ্গে পরামর্শ করছি। যেহেতু আমি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, জেলার রাজনীতিতে আছি, উনি রাজনীতিতে পেরে উঠতে পারছেন না বলে এই জিনিসটা করছেন, আমি একদম আইনিভাবে ওনার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করব। এ বিষয়ে বিজেপি নেতা সুশীল মার্ডি জানান, বিলটা পরিশোধ করার পরে আবার যখন আমার মার্শাল ওনারাই কানেকশন দিয়েছিলেন, মার্শাল যথারীতি মরশুমে চলছিল, সেই সময় আবার অফিস থেকে লোক নিজে এসে ডিসকানেক্ট করে দিয়ে আমার নামে একটা বিদ্যুৎ চুরি করার একটা কেস দায়ের করেন। কবে নাগাদ? সেটা 2023 সালে। তারপরে আমি কোর্ট থেকে রায়ও নিয়েছি এবং কোর্টের রায় পাওয়ার পরে আমি এসএসকে আবার প্রেয়ার দিয়েছি যে আমি যে গিলটি নই তার এই কপি আমাকে পুনরায় কানেকশন দেওয়া হোক। কিন্তু এসএসের বক্তব্য যে কোর্ট কোথাও বলেনি যেহেতু টাকাটা দিতে হবে না, সেই জন্য এসএস আমার কাছে পুনরায় টাকার দাবি করেন এবং টাকা না দিলে আমাকে কানেকশন দেবেন না, এই কথা উনি বলেছেন। কত টাকা দিয়েছিলেন এবং পুনরায় কত টাকা দাবি করছে? আবার আমি 20-21 সালে মোটামুটি প্রায় 4.5 লক্ষ টাকা ওনাকে দিয়েছি এবং পুরো পেপারস আমার কাছে মজুদ আছে। এখন আবার কত টাকা দাবি করছে? উনি পুনরায় আমাকে প্রায় 2.5 লক্ষ টাকা, যেটা মামলা করেছিলেন, 2.5 লক্ষ টাকা ডিমান্ড। বালুরঘাট থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।